বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এই দর্শে আমরা আমর সম্পর্কে জানবো। আমরত্ব আদেশ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আমাদেরকে অনেক অনেক আদেশ করেছেন, সেগুলো বোঝার জন্য আমাদেরকে আমর জানতে হবে। এবং আমরা একেবারে শুরুতে বলেছিলাম আরবি ভাষার ক্রিয়াপদ মৌলিকভাবে তিন প্রকার, মাদি, মুদারে এবং আমর। মাদি মুদারে আমরা ইতিমধ্যে পড়েছি, এখন আমাদের আমর শেখার পালা। তো আমর মৌলিকভাবে দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে আমর হাদের, অর্থাৎ উপস্থিত কাউকে আদেশ করলে এক ধরনের আমর গঠিত হয়। আর এটা হচ্ছে আমর গায়েব মুতাকাল্লিম, উপস্থিত ছাড়া, মানে সে তারা, আমি আমরা। গায়েব হচ্ছে সে তারা, আর মুতাকাল্লিম হচ্ছে আমি আমরা। উপস্থিত ছাড়া অন্য যে সিগাগুলো আছে, হাদের সিগা ছাড়া অন্য সিগাগুলোকে আমর করলে সেটা আরেক প্রকার, আরেক ধরনের হয়ে থাকে। আমরা এখানে কিভাবে আমর করতে হয়, আমর করার পদ্ধতি বোঝার আগে সরাসরি রূপান্তরটা দেখে আসি। জেনে রাখা ভালো, আমটা মোজারা থেকে গঠিত হয়। এজন্য আমরা মোজারা এবং আমরের সিগা পাশাপাশি রেখে পূর্ণাঙ্গ রূপান্তর দিয়েছি। যেমন ফিল মোজারে ও ফিল আমরের পূর্ণাঙ্গ রূপান্তর পাশাপাশি দেয়া হলো। ভিডিও থেকে ভালোভাবে বুঝবো এবং অর্থসহ 10 বার পড়বো। এই কাজটা আমরা আগে করে ফেলবো, এরপর প্রথম পৃষ্ঠাটা আমরা বোঝার চেষ্টা করব। তো এদিকে মোজারে সাধারণত গায়েব দিয়ে শুরু হয়। ইয়াদ্রিবু ইয়াদ্রিবানা ইয়াদ্রিবুনা সে তারা, তাদ্রিবু তাদ্রিবানা ইয়াদ্রিবনা সে তারা মহিলা। এরপর তাদ্রিবু তুমি, তাদ্রিবু তাদ্রিবানি তাদ্রিবুনা তুমি তোমরা পুরুষ, তাদ্রিবিনা তাদ্রিবানি তাদ্রিবনা তুমি তোমরা মহিলা। আদ্রিবু নাদ্রিবু আমি আমরা, এটা হচ্ছে মুতাকাল্লিম। আর এটা হচ্ছে মুজারে হাজার তাদ্রিবু, আর এটা হচ্ছে মুজারে গায়েব। এ পাশে হচ্ছে মুজারে গায়েব। তো মুজারের সিগাগুলো আমাদের ভালো মতো জানা থাকতে হবে। তো দেখি কিভাবে করা হয়েছে। গায়েবটা দেখি ডান পাশ থেকে দেখুন, ইয়াদ্রিবুর জায়গায় লিয়া দরিব হয়েছে। ইয়াদ্রিবু ইয়াদ্রিবানা ইয়াদ্রিবুনা লিয়াদ্রিব লিয়াদ্রিবা লিয়াদ্রিবু এভাবে হয়েছে। তো তাহলে আমরা দেখতে পেলাম লাম যোগ করে আমার হচ্ছে লিয়াদ্রিব সে যেন প্রহার করে, লিয়াদ্রিবা তারা দুজন যেন প্রহার করে, লিয়াদ্রিবু তারা যেন প্রহার করে, সকলের জন্য প্রহার করে পুরুষ। মহিলার জন্য তাদ্রিবু তাদ্রিবা না ইয়াদ্রিব না, এখানে হবে লিতাদরিব লিতাদ্রিবা লিয়াদ্রিব না। এগুলো হচ্ছে গায়েবের সিগা। গায়েবের আমর লাম দিয়ে হয়। গায়েবের আমর কি শুরুতে লাম যুক্ত করে হয়। এরপর হাজির তুমি, তুমি তোমরা, তাদ্রিবু তাদ্রিবা না তাদ্রিবু না, এখানে দেখুন ইদরিব তুমি প্রহার করো, ইদরিবা তোমরা দুজন প্রহার করো, ইদরিবু তোমরা সকলে প্রহার করো। তুমি মহিলা হলে ইদরিবি, দুজন হলে ইদরিবা, বহুবচন হলে ইদরিব না তুমি তোমরা মহিলা প্রহার করো। আদেশ তাহলে হাদের একরকম আলিফ দিয়ে হচ্ছে, আর গায়েবগুলো লাম দিয়ে হচ্ছে। মুতাকাল্লিমও লাম দিয়ে হচ্ছে। আদ্রিবু নাদ্রিবু হচ্ছে লি আদ্রিব লিন আদ্রিব। তাহলে মুজারের সিগার পাশাপাশি আমরা আমরের 14 সিগারটা এখান থেকে ভালোভাবে আগে রপ্ত করে নেব, এরপর বোঝার চেষ্টা করব, তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমর দেখতে পেয়েছি আমরা দুই প্রকার, আমর হাদের এবং আমের গায়েব। আমর হাজের মধ্যে আলিফ আছে না, যেমন তানসুর থেকে উনসুর হয়, তো কাতিল থেকে কাতিল হয়, তাদ্রিবু থেকে ইদ্রিব, মানে এটা লাম দিয়ে আমর হচ্ছে না, এটা অন্যভাবে হচ্ছে। আর গায়েব মুতাকাল্লিম লাম দিয়ে হচ্ছে, যেমন ইয়ানসুর থেকে লিয়ানসর, নানসুর থেকে লিনানসর। গায়েব এটা গায়েব, আর এটাকে মুতাকাল্লিম সিগা, দুইটাই আনলাম, এখানে লাম দিয়ে আমর হচ্ছে। তো আমর গঠনের প্রক্রিয়াটা আমরা এবার একটু বিস্তারিতভাবে বিশদভাবে বোঝার চেষ্টা করবো। লামটা তো সহজ, লাম দিয়ে কীভাবে হয়। আগে আমরা আমার হাজারটা দেখবো, আমার হাজার কীভাবে হয়। আমার হাজারের গঠন প্রণালী এখানে দেওয়া আছে। মুজারের সিগা শেষে জজম হবে, তাহলে আমরা আগে দিয়ে দিই জজম। তাদ্রিব এটা মুজারের সিগা, তো মুজারের সিগার শেষে আমি এই আবার লিখি তাদ্রিব, তাহলে শেষে ইয়ে আছে, বার মধ্যে পেশ আছে, এখানে জজম দিয়ে দিলাম। জজম মানে হচ্ছে পেশ থাকলে সাকিন দেওয়া আর নুন থাকলে ফেলে দেওয়া, পেশ থাকলে সাকিন দেওয়া, নুন থাকলে ফেলে দেওয়া। যেমন আমি ধরুন আরেকটা লিখি, এখানে এখানে আরেকটা লিখি তানসুরুন, তান বহুবচন সিগা আর কি, তোমরা সকালে সাহায্য করছো করবে। এখানে জজম দিতে হলে আমাকে নুনটা ফেলে দিতে হবে, তানসুরু। তাহলে আমার হাজারের প্রথম কাজ হচ্ছে মুজারের সিগের শেষে জজম হবে, এটা আমরা করে ফেলেছি, এটা বল করে দিই, জজম দিলাম। জজম মানে হচ্ছে কি বললাম, এই পেশ থাকলে সাকিন হয়ে যাবে, তাদরিবুর জায়গায় তাদরিব, আর তানসুরু না তানসুরুনের জায়গায় তানসুরু, তানসুরু না তানসুরুনের জায়গায় কী হবে, তানসুরু, নুন পড়ে যাবে, পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে, এটাকে জজম বলে। জজম এটা একটা পরিভাষা, এটা একটা পরিভাষার নাম জজম। তো প্রথম কাজ আমাদের হয়ে গেছে, এবার দ্বিতীয় কাজ কি দেখি আমরা এখান থেকে। শুরুর আলামতে মুজারে বাদ যাবে। শুরুর আলামতে মুজারে কোনটা, এই যে তা যেটা আছে, তাটা হচ্ছে আলামতে মুজারে, তাহলে তাদ্রিব থেকে আমি তাটা বাদ দিয়ে দিলাম। এরপরে তানসুরু থেকে তাটা বাদ দিয়ে দিলাম। তো আলামতে মুজারে বাদ দেওয়ার পর কি হলো,
প্রথম হরফে সাকিন, দল মধ্যে সাকিন, নুনের মধ্যে সাকিন। তো এখন কিভাবে পড়বো? এখন কিছু করার নাই, সাকিন দিয়ে তো পড়া শুরু করা যাবে না। এরপর এই কাজটা আমরা করেছি অলরেডি। শুরুর আলামত মোজারে বাদ যাবে, বাদ দিলাম, এটা বল করে দিই, এটা হয়ে গেছে আমাদের কাজ। অতঃপর প্রয়োজন হলে আলিফ যোগ করা হবে, প্রয়োজন হলে আলিফ যোগ করা হবে। এখন প্রয়োজন হচ্ছে এখানে দেখি, হ্যাঁ প্রয়োজন হচ্ছে এখানে, এই যে সাকিন দিয়ে পড়া যাচ্ছে না, এটাই প্রয়োজন। সাকিন দিয়ে যখন পড়া শুরু করা যাবে না, তখন সেখানে কি করতে হবে? আলিফ যোগ করতে হবে। আমি আলিফ যোগ করে দিলাম, ইদরিব হয়ে গেল, এখানে আলিফ যোগ করে দিলাম, উনসুর হয়ে গেল। তাহলে ইদরিব তুমি প্রহার করো, তানসুরুনা থেকে, উনসুরু তোমরা সকলে কি করো? সাহায্য করো। এরপরে আমরা নিচেরটাতে আসি, এখানে কি হয় দেখি, মাঝখানেটা বড় ধরবো, তুষাররিফু না, তুষাররিফু লিখি। আবার আমার সাথে আপনারা খেয়াল করুন, তুষাররিফ প্রথম কি হবে? জজম, জজম হবে। জজম মানে হচ্ছে কি, পেশ থাকলে সাকিন হবে, সাকিন দিয়ে দিলাম, তুষাররিফ। এরপর দ্বিতীয় কাজ হলো, সেকেন্ড কাজ, দ্বিতীয় কাজ হলো আলামত মোজারে বাদ যাবে, বাদ দিলাম। আলামত মোজারে বাদ দেওয়ার পরে কি আলিফের প্রয়োজন হচ্ছে? এখানে সদের মধ্যে হরকত আছে, পড়া যাচ্ছে, সদ যেহেতু হরকত আছে পড়া যাচ্ছে, তাহলে সররিফ, এটাই আমর সিগা। এটা কিসের সিগা? আমর সিগা। এখানে আলিফের প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কি লিখেছি? গঠন প্রণালী মুজারার সিগাতে শেষে জজম হবে, জজম দিয়েছি আমরা। এরপরে শুরুতে আলামত মুজারে বাদ যাবে, তাটা বাদ যাবে, তাটা বাদ দিলাম। এরপরে প্রয়োজন হলে আলিফ যোগ হবে, আর প্রয়োজন না হলে আলিফ যোগ হবে না। এখানে তিনটে উদাহরণ দেওয়া আছে। তানসুরু থেকে উনসুর, এখানে আলিফ যোগ হয়েছে। তুকাতিলু, এখানে আলামত মুজারের পরে কফের মধ্যে কিন্তু জবর আছে, সাকিন নেই, অতএব আলিফের প্রয়োজন নেই। তো কাতিল থেকে কাতিল, অর্থাৎ লাস্টে জজম দেওয়া হলো, আর শুরু থেকে তাটা বাদ দেওয়া হলো, ফের আমর হয়ে গেছে কাতিল। এখান থেকে রূপান্তর হবে কাতিল, কাতিলা, কাতিলু, কাতিলি, কাতিলা, কাতিলনা। রূপান্তর সেম সবগুলো, জাস্ট শুরুর প্রথম গঠনটা আমাদের বুঝতে হবে। এবার তাদরিবের মধ্যে বা জজম দিলাম, বা সাকিন হয়ে গেল। এরপর শুরুতে তা ফেলে দিলাম, তখন পড়া যাচ্ছে না, একটা আলিফ নিয়ে আসলাম, হয়ে গেল ইদরিব। আর গায়েবে মুতাকাল্লিমটা আমরা একটু দেখিনি। গায়েবে মুতাকাল্লিম ইয়ানসুরের জায়গায় লিয়ানসর, নানসুরের জায়গায় লিনানসর। এখানে কি হয়? মুজার শেষে জজম হবে, ওটার মতোই। শেষে পেশ থাকলে সাকিন হবে, নুন থাকলে পড়ে যাবে। এই যে র সাকিন হয়ে গেছে, র সাকিন হয়ে গেছে। আর শুরুতে কি হবে? আলিফ টালিফ আসা, কিছু হজব করা লাগবে না। আলামত মোজারে তা বা ইয়া এগুলো বাদ দেওয়া লাগবে না, শুধু এটা লাম যোগ করে দিলে হবে। লামে আমর তথা একটি জের যুক্ত লাম হবে। লামে আমর মানে হচ্ছে আদেশের লাম, এটা জের যুক্ত হয়, তো লাম আমর যোগ করে দিলে আমর হয়ে যাবে। সে, তারা, আমি, আমরা শিখে থেকে আমার এভাবে গঠিত হয়, যেমন ইয়ানসুরু সে, লিয়ানসর, নানসুরু আমরা, লিনান সর। তাহলে আমরা এই আমরের এটা বুঝলাম যে আমার হাজির কীভাবে গঠিত হয়, আমার গায়েব কীভাবে গঠিত হয়। এখন প্রশ্ন হলো যে এখানে এ দরিব হয়েছে, এখানে উনসুর হয়েছে, উনসুরু পেশ, আলিফে জের, এখানে আলিফে পেশ, এটা কেন হয়ে থাকে? তো এই জন্য আমরা আমর হাজিরটাকে আর একটু বিশদভাবে জানবো। তো এখানে তো আলিফ আসে নাই, বাস এটা সহজ। তো সররিফ থেকে সররিফ, আলিফ আনার প্রয়োজন হয়নি এখানে, যেহেতু সদের মধ্যে হরকত আছে। কিন্তু যেখানে আলিফ আনার প্রয়োজন হবে, আলিফটাকে জের যুক্ত কখন হবে, পেশ যুক্ত কখন হবে, এই জায়গাটাতে একটু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, জানতে হবে। তো আমরা এখান থেকে দেখি, এটা মূলত বাবের উপর ডিপেন্ড করে। বাবের ধারণা আমরা 5 নম্বর অধ্যায়ে পড়েছিলাম। 5 নম্বর অধ্যায়ে আমরা 12টা পরিচিত প্রসিদ্ধ বাব পড়েছিলাম। বাব মানে হলো মাঝে মুজারের যে উচ্চারণটা, সেটা একই রকম অনেকগুলো ফেল একটা বাবের অন্তর্ভুক্ত হবে। যেমন নাসরা ইয়ানসুরু, এটার মতো যতগুলো উচ্চারণে যতগুলো ফেল আসবে মাঝে মুজারে, সবগুলোকে বাবে নাসরা ইয়ানসুরু ধরা হবে। যেমন খারাজা ইয়াখরুজু, এটা নাসারা ইয়ানসুরু, খারাজা ইয়াখরুজু। এরপর নাজারা ইয়ানজুরু। তাহলে এই সবগুলো যতগুলো মাঝে মুজারে নাসরা ইয়ানসুরুর মতো হবে। এটা কেমনে জানবেন? এটা পড়তে জানতে হবে। এটা দেখে চেনার উপায় নেই, আপনি পড়ে শিখতে হবে। ডিকশনারি থেকে বা কোরআন শরীফ থেকে, হাদিস থেকে যখন ব্যবহারগুলো দেখবেন, অটোমেটিক বুঝে আসবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে নাসারা ইয়ানসুরের মধ্যে যতগুলো আসবে। আরেকটা বাব আছে কারুমা ইয়াকরুমু, দেখেন এখানে রর মধ্যে পেশ, এখানে রর মধ্যে পেশ, মানে মাঝখানে হরফে দুটো জায়গায় পেশ, আর এখানে মাঝখানে হরফে জবর, এখানে মাঝখানে হরফে পেশ। এই দুই বাব কারুমা ইয়াকরুমুর মতো এবং নাসরা ইয়ানসুরের মতো যত বাব আসবে, সবগুলোর আমর হবে, আমরের শুরুতে পেশ যুক্ত আলিফ আসবে। কি আসবে? পেশ যুক্ত আলিফ আসবে। তাহলে উনসুর হবে, উকরুম হবে। এর বাইরে যতগুলো বাব আছে, যতগুলোতে আলিফ প্রয়োজন হবে, একটা ছাড়া যতগুলোতে আলিফ প্রয়োজন হবে, সবগুলোতে জের যুক্ত আলিফ আসবে। যেমন দারাবা ইয়াদরিবু, ফাতা ইয়াফতাহু, আরও আছে, সামে ইসমাউ, ইস্তানসারা ইস্তানসিরু, ইস্তানাবা ইস্তানিবু। এই সবগুলোতে আমর সিগাতে জের যুক্ত আলিফ আসবে। আমরা 5 নম্বর অধ্যায়ের মধ্যে যে অধিক ব্যবহারের বাবগুলো পড়েছিলাম, সেখানে কিন্তু এই আমর সিগারেট আপনারা খেয়াল করবেন, আমর হাজির আমরা এনেছি কেন? গায়েব মুতাকাল্লিম তো সহজ, শুধু লাম যোগ করে দিবে, অতএব ওইটা ওইভাবে জানার দরকার নেই। আমরটা যেহেতু বিভিন্ন রকম হয়ে থাকে, এই জন্য আমরা আমর সিগারেট এখানে দিয়ে দিই।
যাতে আমরা জানতে পারি যে কোন বাব থেকে আমরটা কেমন হয়। যেমন দরাবা ইয়াদরিবুর মতো হলে যেমন জালামা ইয়াজলিমু, তো এটা আমর হবে ইজলিম। হ্যাঁ, এরপরে আপনার ফাতাহ ইফতাহ থেকে জাআলা ইয়াজআলু, ইফতাহ ইজআল। হ্যাঁ, ফাতাহ ইফতাহ মধ্যে যতগুলো আসবে সবগুলোতে জের যুক্ত আলিফ হবে। দরাবা ইয়াদরিবুর মধ্যে যতগুলো আসবে সবগুলোতে জের যুক্ত আলিফ হবে। আরও যা যা বাব আছে সবগুলোতে জের যুক্ত আলিফ হবে। উপরে আমি শিরোনাম এটা লিখে দিয়েছি। এরপরে আসেন আরেকটা বাব আছে, বাব আকরামা ইউকরিমু। আকরামা ইউকরিমু সেটা একটা বাব, এক বাবে এরকম হবে। আকরামা ইউকরিমু থেকে আসলে আমার সিগের মধ্যে জবরযুক্ত আলিফ আসবে, আকরিম। এবং এই আলিফটার উপর খেয়াল করুন, একটা ছোট হামজা আছে, অর্থাৎ এই আলিফটা কখনো পড়বে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই আলিফগুলো, এখানে যে আলিফ পেশযুক্ত আলিফ আছে, জের যুক্ত আলিফ আছে, এগুলো আগের সাথে মিলিয়ে পড়ার সময় পড়ে যায়। ওয়াদরিব, ওয়াফতাহ, ফাকরুম, ফানসর, ফারগাব, এই ধরনের মিলাই পড়লে আলিফগুলো পড়ে যাবে। আর শুধুমাত্র আপনার এইভাবে যে আলিফটা আছে আকরিম, এই আলিফটা এই হামজাটা মিলে পড়ার সময় পড়বে না। এই জন্য এখানে উপরে একটা ছোট হামজা থাকবে আলিফের উপরে, এটা খেয়াল রাখবেন। এটাকে হামজা কাতি বলে, এটা পরে আর একটা বিশটা আলোচনা আছে। আর এরপরে এই ছাড়া যদি সাকিন না থাকে, মানে আলামত মুজারিকে হজফ করার পরে সাকিন না থাকে, সেক্ষেত্রে আলিফ আসবে না। এই যেমন সাররিফ, এখানে আলিফ আসে নেই। তাকাব্বাল, আলিফ আসবে না। এরপরে কাতিল, আলিফ আসে নেই। তাকাবাল, এগুলোতে আলিফ আসবে না। ওই 12 বাবটা আমরা যদি ভালো মতো দেখি, তাহলে আমার হাজারে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আর একটা সিগে জানতে পারলে পরের সিগাগুলো সহজ। আকরিম, আকরিমা, আকরিমু, আকরিমি, আকরিমা, আকরিমনা, সাররিফ, সাররিফা, সাররিফু, সাররিফি, সাররিফা, সাররিফনা। এই জন্য আমরা কি করেছি, এখানে দেখিয়েছি আমার হাজের 4 ধরনের হতে পারে। আমার হাজের 4 ধরনের হতে পারে। যেমন এই যে পেশযুক্ত আলিফ, উনসুর, খুরুজ, উনজুর, উকরুম। এবার যে যুক্ত ইফতা, ইসমা, ইদরিব। এবার জবরযুক্ত শুধু বাবি ফেল থেকে আসবে, আকরিম, আনফিক, আখরিজ, এগুলো সবগুলো আকরাম ইকরিম থেকে। আর এখানে হচ্ছে আলিফ ছাড়া। তো এটা আমরা দিয়েছি হামজাতুল ওয়াসাল, হচ্ছে যেগুলো এই যে মিলাই পড়লে পড়ে যায় এই 2 বাবের। আর এটা হচ্ছে হামজা কাতঈ, এটা মিলাই পড়ার সময় এই হামজাটা পড়বে না। এই জিনিসটা মাথায় রাখবো। আর এখানে তো হামজার প্রয়োজন হয়নি। আর এরপরে আমরা এখানে এই 10 বার করে রূপান্তরগুলো পড়বো। আমর, সিগার, গায়েব, হাজের, মুতাকাল্লিম কীভাবে গঠন হয়েছে আমরা খুব খেয়াল করে 10 বার পড়বো। এটাও পড়বো। এটা হচ্ছে ওই যে আকরামা ইকরিমু থেকে হামজার কথাই যেটা আসে, আকরিম, আক্রিমা, আক্রিমু, জবরযুক্ত আলিফের, এটাও খুব ভালো করে পড়বো। এবং প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার উপর ইনশাআল্লাহ অনুশীলন আসবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।